হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই বই। তোমরা পড়ছো ক্লাস 11-এ। একটু আগেই তোমরা ক্লাস 10 থেকে উঠে এসছো আমি জানি। এর জন্যে তোমাদের জন্য চলে এসছে ভেক্টর চ্যাপ্টারের লাস্ট, দি এন্ড। আজকে আমরা করব ভেক্টরের কিছু কিছু আর কোয়েশ্চেন। আর দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, কি বলেছি, কোয়েশ্চেনে যখনই দেখবে দুটো ভেক্টর সমান্তরাল লেখা আছে, কি লেখা আছে ভাই, সমান্তরাল, তখন তুমি কি করবে, তাই না? থিওরি পড়বে না, থিওরি করব না আমরা, আমরা জাস্ট করব কোয়েশ্চেন। কোয়েশ্চেন বুঝতে বুঝতে থিওরি এমনি বুঝে যাবো। ফার্স্টে আমরা একটা আগের দিনের কোয়েশ্চেন করে ফেলি। এতদিন যা পড়ানো হয়েছে, লম্ব হলে কি করব, তাই না, ক্রস প্রোডাক্ট, উপাংশ, এগুলো থেকে কিছু একটা কোয়েশ্চেন করে ফেলি। প্রথমে আমরা একটা, দুটো, তিনটে কোয়েশ্চেন করব। দেন আমরা করব দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি করব, পরীক্ষায় কি করব। আর এই কোয়েশ্চেনের পিডিএফটা তোমাদের পিন কমেন্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। এই কোয়েশ্চেনগুলো তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো, কিন্তু তুমি কোয়েশ্চেনটাই পাবে, উত্তরটা পাবে না। কিন্তু আগে তুমি এখানে দেখো কিভাবে করছি আমি, তারপর কোয়েশ্চেনে যেও। তো চলো আমরা ফার্স্টে করব আগের দিনের কিছু কোয়েশ্চেন, তারপর আমরা অন্যদিকে চলে আসবো। ফার্স্টে তোমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই আমি, অনেকে বলছে যে দাদা তোমার হাতের লেখা হয়তো বোঝা যাচ্ছে না। আমার সেটা মনে হচ্ছে কেউ বলছে না, আমার মনে হচ্ছে আগের যে ভিডিওগুলো আছে ওখানে IJK লেখাগুলো বোঝা যাচ্ছে না। IJK ওটা আমার একটা ফ্রন্ট, ঠিক আছে? আজকে থেকে ফ্রন্টটা চেঞ্জ করছি, এটা আজকে থেকে বুঝতে পারবে। অতটাও বোঝা যাচ্ছে না, দেখিস তো, বোঝা যাচ্ছে কি? ওই যে লিখেছি, জে ক্যাপ, বোঝা যাচ্ছে? একটুখানি কমেন্ট করে বলে দিস, হ্যাঁ? আগের যে ভিডিওগুলো আছে, একক ভেক্টর, উপাংশ, এগুলোতে IJK লেখাগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, কমেন্ট করে বলে দিস। চল, আর যদি নাও থাকে, একটা ভেক্টর ম্যারাথন চলে আসবে 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে। যত ধরনের ভেক্টর কোয়েশ্চেন আছে আমরা ওই ভিডিওতে করিয়ে দেবো। চল, আজকের কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন তোর স্ক্রিনে দেখা যাচ্ছে। যদি আমার হাতের লেখা বুঝতে না পারিস, আবার হাতের লেখা, ওটা হচ্ছে ফ্রন্ট, হাতের লেখা না, ফ্রন্ট। চল আজকে অন্য ফ্রন্টে লিখছি, দেখ। দেখ, এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, বলেছে এইটার, এই যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, বোঝা যাচ্ছে এখন? এর এর অভিমুখে উপাংশের মান কত? তো আগেও আমি এই কোয়েশ্চেনটা করিয়েছি। এই ধরনের কোয়েশ্চেন উপাংশ কিভাবে বার করতে হয়, ফার্স্টে নিজেরা ট্রাই করে দেখ হচ্ছে কিনা। অপশনও দেওয়া আছে। এবার আমি করছি, দেখ, যারা ভুলে গেছিস দেখ। আমি কি বলেছিলাম ওইগুলো করানোর আগে, আগের ভিডিওতে কি বলেছিলাম, লাস্ট লাইন পড়বি। কি বলেছে তোকে? উপাংশের মান। আচ্ছা, উপাংশের মান মানে কি বুঝে গেছিস নিশ্চয়ই। কার অভিমুখে বলেছে? কার অভিমুখে? যার অভিমুখে বলবে, যার অভিমুখে, এত এর অভিমুখে উপাংশ মান বার করো। কোয়েশ্চেনে দেখ, আমি ঠিক মতো লেখা আছে, এখানটা ভেক্টরটি লেখা আছে, এত ভেক্টরটির এত এর অভিমুখে। আমি অত কিছু লিখিনি, জাস্ট লিখেছি এত এর অভিমুখে, ঠিক আছে? নিচে দেখ কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছিস, বলেছে এত ভেক্টরটির, এই ভেক্টরটির এত এর অভিমুখে উপাংশের মান কত। দেখ, কার অভিমুখে বলেছে? কার অভিমুখে? এই ভেক্টরটা, এই ভেক্টরটার অভিমুখে বলেছে। যার অভিমুখে বলবে তাহলে তাকে তাকে তার কি বার করবি? তার একক ভেক্টর বার করবি, এর একক ভেক্টর বার করবি। আর একক ভেক্টর কি করে বার করে? একক ভেক্টর কি করে বার করে দেখ, যারা দেখিস নি আগের ভিডিও, দেখ একক ভেক্টর কি করে বার করে। দেখ, ফার্স্টে ওই ভেক্টরটা লিখে নিলি, নিচে বাই দিয়ে, নিচে রুট ওভার 3 আছে, 3 আছে, 3 স্কোয়ার কর। 3 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার,
মাঝখানে সবসময় প্লাস, ঠিক আছে, মাঝখানে সবসময় প্লাস। যদি তোর সিলিন্ডার না পাস, গ্যাস সিলিন্ডার না পাস, তাও তুই মাঝখানে প্লাস দিবি। সুনামি চলে আসুক মাঝখানে প্লাস দিবি, ওয়ার্ল্ড ওয়ার 4 হয়ে যাক তাও তুই মাঝখানে প্লাস দিবি। 3 স্কোয়ার, তারপর কত আছে 4, তাহলে 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখ, 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর নিচে কি আছে দেখ, 3 3 9, 4 4 16, 25 হয় নিচে, 16 আর 9 25, তাহলে 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর 25-এর রুট কত হয় 5, তাহলে দেখ নিচে কত আসছে 5, নিচে কত আসছে 5, নিচে কত আসছে 5। আচ্ছা, প্রথম অপশানে নিচে 2 আছে, নিচে কত আছে 2, নিচে এখানে কত এসছে 5, তাহলে এটা তো অপশন হবেই না, আমরা বুঝেই গেছি। আচ্ছা, তারপরে দেখ পুরোটা করে দেখাচ্ছি, হ্যাঁ পুরোটা করে দেখাচ্ছি। দেখ তারপরে কি করবি, দেখ যার একক ভেক্টর বার করা হয়ে গেছে, এই যে এটা এসছে তোমার অ্যান্সার, একক ভেক্টর এখানে এসছে, তারপরে কি করবি, কার আর একটা ভেক্টর দেওয়া আছে তো, বলেছে এটার অভিমুখে, যখনই একক ভেক্টর বার করা হয়ে যাবে, আর একটা যে ভেক্টর আছে এইটার সাথে এইটা ডট গুণন করে ফেলবি। কি করবি, ডট গুণন। দাদা ডট গুণন কি জিনিস, দেখ কি জিনিস, ওই ভেক্টরটা কি আছে রে ভাই, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এটার সাথে ডট গুণন। এই যে পুটুলি দেখতে পাচ্ছিস, আমি বলেছিলাম মনে আছে একটা রিলে, ডট গুণন মানে কি রে, মানে পুটুলি গুণন। পুটুলি দিয়েছিস, চল এইটা লেখ, লিখলি তো, ওকে। দেখ নিচে 5কে কোনো হাত দিবি না, 5কে কোনো ডিস্টার্ব করবি না, 5 5ই আছে। এবার দেখ আমি কি বলেছিলাম, যার যার তার, মানে আই এর সাথে আই গুণ করব, জে এর সাথে জেই গুণ করব, আর কে এর সাথে কে গুণ করব। এখানে আই আছে, এখানে আই আছে, তাহলে আই আর আই গুণ করব। আই এর সাথেই কেটা গুণ করার কোনো দরকার নেই, আই এর সাথে কে গুণ করার কোনো দরকার নেই। তাহলে আই আর আই গুণ করলে কত হবে, দেখ মনে করে দিই, আই আর আই গুণ করলে কি গুণ, পুটুলি গুণ। কি গুণ, পুটুলি গুণ। আই আর আই 1, জে আর জে পুটুলি গুণ করলে কত হবে 1, আর কে আর কে পুটুলি গুণ করলে কত হবে 1। এইটা তোকে মনে রাখতে হবে সব সময়। কেন হয়, কেন হয়, ফার্স্ট ভিডিওতে বলা আছে, ফার্স্ট ভিডিওতে বলা আছে। তাহলে আই আর আই গুণ কর, 3 দুগুণই, এই যে 3 আর 2 গুণ করলে কত হয় 6, হ্যাঁ। তারপরে তোর নর্মাল বীজগণিত, প্লাসে প্লাসে প্লাস, কিন্তু এখানে জে আছে, কিন্তু এখানে কি কোথাও জে আছে, এই যে ভেক্টরটা এখানে কোনো জে আছে নেই, তাহলে জে এর সাথে কাকে গুণ করবি, কারোর সাথে না, কারণ জে এর সাথে যেই গুণ হয়, তাহলে এটা বাদ। কে আর কে গুণ কর, কে আর কে গুণ করলে 1 হয়, এই যে কে কে গুণ করলে 1 হয়, আর এটা 1 রে, এটা 1, কে আর কে গুণ করলে 1 হয় 4, আর এর পাশে দাদা কিছু নেই। আরে মনা, আগের ভিডিওতে দেখেছিস, রিলে দেখেছিস, অনেক জায়গায় দেখেছিস যে কে এর পাশে যদি কেউ না থাকে সবসময় 1 আছে, সবসময় 1 আছে। তাহলে কে এর পাশে 1 1 আর 4 গুণ করলে 4 কে 4, তাহলে কত হচ্ছে রে, 4 কে 4, বোঝা গেল। 4 আর 6 কত হয় রে মনা, 10, আর নিচে কত হচ্ছে রে ভাই 5, তাহলে কাটাকাটি কর 2, তাহলে কত হচ্ছে রে, অ্যান্সার 2। তাহলে এই দেখ, বোঝা গেল কি বোঝা গেল না, বোঝা গেল কি বোঝা গেল না, ক্লিয়ার। ফার্স্টের কোশ্চেন একদম ক্লিয়ার, ফার্স্টের কোশ্চেন একদম, যার অভিমুখে বলবে তাকে আগে একক ভেক্টর বার করে ফেলো, ঠিক আছে। আর এই সব করার অনেক সিক্রেট রুল আছে, ফার্স্টে তো আমরা এরকম ভেঙে ভেঙে করছি, যখন তুই এই জিনিসটা বুঝে যাবি, অনেকবার প্র্যাকটিস করে ফেলবি, তোকে আমি শিখিয়ে দেবো কিভাবে তোকে একবারে অ্যান্সার বার করবি, এত কিছু লিখতেও হবে না, ঠিক আছে। চল সেকেন্ড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা স্ক্রিনের ওপর কোয়েশ্চেনটা আবার দেখাচ্ছি আমি, যদি এই ফ্রন্টটা না বুঝতে পারো স্ক্রিনের ওপরে লেখাটা পড়ো। বলেছে এ ভেক্টর, আবার সেই ভুল, আমি কি বলেছি, লাস্ট লাইন পড়বি, আগেই পুরো কোশ্চেন পড়তে শুরু করবি না, লাস্ট লাইন পড়। কি বলেছে তোকে, লম্ব একক ভেক্টর,
শোন, যারা ক্রস প্রোডাক্টের ভিডিওটা দেখেছিস, ক্রস গুণন, তারা জানিস এই লম্ব আর এই যে ভেক্টর, লম্বর পরেই লম্ব তারপর ভেক্টর, এই কথাটা থাকলে লম্ব তারপরেই ভেক্টর, এই কথাটা থাকলেই আমরা কি করি, ক্রস গুণন করি। তার মানে দাদা এই কোয়েশ্চেনটা ক্রস গুণন করতে হবে। আমি এটা ফার্স্টেই বুঝে গেলাম পুরো কোয়েশ্চেন না পড়ে লম্ব সাথে ভেক্টর এই কথা থাকলে কি হবে, ক্রস গুণন। ঠিক আছে, মনে থাকবে, লম্ব সাথে ভেক্টর। এবার কোয়েশ্চেন পর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। আচ্ছা, ক্রস প্রোডাক্ট করতে গেলে এই দুটো ভেক্টর আর এই লম্ব ভেক্টর এইটুকু পড়া ছাড়া বাকি কিছু পড়তে হয় না। লম্ব সাথে ভেক্টর মানে ক্রস গুণন, আর ক্রস গুণন করতে লাগে দুটো ভেক্টর, এই একটা ভেক্টর সাথে একটা ভেক্টর। তাহলে আমরা ভেক্টর দুটো করি কোশ্চেনে খুঁজবো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর কিছু পড়বোই না। দুটি যে তলে আছে তার সেই এই তল কথাটা হ্যাঁ, তার তল কথাটা তোকে কনফিউশন করতে দিয়েছে, পড়বি না। চল ক্রস প্রোডাক্ট করতে শুরু করতে, তা কি আগে করব, কোনটা আগে করব, বি আগে লিখবো না এ, কোনটা আগে দেওয়া আছে এ, তাহলে আগে এ লেখ তারপরে বি লেখ। ক্রস প্রোডাক্ট কর। আচ্ছা, ফার্স্টে এখানে কি লিখবো, এ আগে আছে তাহলে এ, আই মানে আই এর পাশে কে আছে 2, জে এর পাশে কত আছে 6, ভুল, -6 আছে রে মনে হয়, মাইনাস, ক্লিয়ার। কে এর পাশে কত আছে 3, আবার ভুল, -3 আছে। দাদা বি আছে, আচ্ছা বি তাহলে বি লেখ, আই এর পাশে 4, জে এর পাশে 3, কে এর পাশে কেউ নেই। দাদা কেউ নেই কি লিখবো, 0 লিখবো না রে মনা, তোর পাশে কেউ নেই মানে এর মানে না তোর পাশে কেউ নেই, তাই না? তোর পাশে কেউ নেই এই কথাটার মানে এমন না যে তোর পাশে কেউ নেই, এটার মানে হচ্ছে কে এর পাশে কেউ নেই দেখা যাচ্ছে, তার মানে তার পাশে 1 আছে, তার পাশে কত আছে 1। অনেক রিলে অনেক ভিডিওতে আমি জানি দেখেছিস তুই, কারোর পাশে কেউ নেই মানে কি 1 আছে, তাহলে কে এর পাশে কেউ নেই মানে 1 আছে। এখনো ভুল দাদা, কেন ভুল, মাইনাস আছে রে ভাই, তাহলে মাইনাস দে, ক্লিয়ার। চল এটা ক্রস প্রোডাক্ট কর। আমি ক্রস প্রোডাক্ট পারি না করতে, কোন দিকে গুণ করতে আমি ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা ক্রস প্রোডাক্ট বলে কি জীবনে কিছু জন্মিয়েছে? হ্যাঁ, ক্রস প্রোডাক্ট মানে কি বাচ্চা, বজ্রগুণন। আচ্ছা বজ্রগুণন পারি দাদা বজ্রগুণন পারি, তাহলে কর না বজ্রগুণন, ক্লাস 9-এ বজ্রগুণন করেছিস, ওই বজ্রগুণনের কথাই বলছি, দেখ আমি কি করে করছি। এই ক্রস প্রোডাক্টের ভিডিওটা দেখিস নি আমি জানি, তার জন্য এরকম হাল। ক্রস প্রোডাক্ট আমি জানি তুই পারিস। চল দেখ কি করবি, ফার্স্টে ব্র্যাকেট আই, তারপর একটা মাইনাস, প্রথমেরটায় কিছু দিইনি, তারপর একটা মাইনাস, জে ব্র্যাকেট। দাদা এগুলো কি সব লিখছো কিছু বুঝতে পারছি না। রে তোর অ্যান্সার লিখছি রে, ব্র্যাকেট দিবি আই দিবি, মাইনাস ব্র্যাকেট দিবি জে দিবি, প্লাস ব্র্যাকেট দিবি কে দিবি, প্রথমে একটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস, আই জে কে। দাদা প্রথমে আমি জে লিখবো, তা লেখ না, লেখ মাইনাস জে প্লাস আই প্লাস কে, সিকোয়েন্স অনুযায়ী লেখ, এবিসিডিতে আই আগে আসে পরে জে তারপর কে, তাহলে আই জে কে, ক্লিয়ার। চল শোন, অনেক ভিডিওতে এই জেটাকে বোঝা যাচ্ছে না, এই জেটাকে অনেক ভিডিওতে বোঝা যাচ্ছে না আমি জানি, ওই আয়ের পাশে কিছু লিখেছি মানে ওটা জেই লিখেছি, বুঝে নে তুই, তো এইটুকু ক্ষমতা আছে আমি জানি, আই জে কে। দেখ আই বার করছিস মানে কি ভাই, আইটাকে ঢেকে দিবি, আইকে দেখতে দিবি না, তুই কি বার করছিস, যার অপারেশন করবি তাকে তো ঢেকে দিবি, তাই না, তাকে তো দেখতে দিবি না ওর কি অপারেশন হচ্ছে, আই এর পাশে অপারেশন হচ্ছে, তাহলে আই ঢাক, আই বাদ, তাহলে এর সাথে এর গুণ হবে। আচ্ছা কোন দিকে গুণ করব, দেখ ডান হাত ওঠা, বোর্ডের দিকে তাকাবি, তোর খাতার দিকে তাকাবি, ডান হাত ওঠা খেচাক, তাহলে এটা গুণ, এই ডান হাত ওঠা এইসব ভেক্টর ক্রস গুণে শেখানো আছে, তাহলে এটা আগে গুণ করছিস ডান হাত মানে এটা গুণ, তাহলে 1 6 গুণ করলে 1 মানে 6, আর মাইনাসে প্লাস,
মাঝখানে সবসময় মাইনাস দিবি। ওয়ার্ল্ড ওয়ার 5, 6, 7, 8, 9, 10 যাই চলে আসুক মাঝখানে মাইনাস। তারপরে কি গুণ দাদা? বা হাত খেচাক, আগে ডান হাত তারপরে বা হাত, 3 তিরিককে 9। দাদা মাইনাস হবে না প্লাস? দেখ প্লাসে মাইনাসে মাইনাস, ওই মাইনাস এই মাইনাস প্লাস, নর্মাল বীজগণিত। আচ্ছা আই হয়ে গেছে, তাহলে আইকে ঢেকে দে। আইয়ের অপারেশন কমপ্লিট, আইয়ের অপারেশন কমপ্লিট রে ভাই। এবার জে, তাহলে জে কে ঢেকে দে, যার অপারেশন করবি তাকে ঢেকে দিবি। চাদর দিয়ে ঢেকে দিবি তুই, ঠিক আছে, চাদর দিয়ে লেপ দিয়ে যা খুশি। জে, তা জে বাদ, তাহলে আই আর কে এর সাথে হবে। তাহলে কোন দিকে দাদা? আগে ডান হাত তারপরে বা হাত, তাহলে ডান হাত খেচাক, মানে আই 1 আর 2, 2 আর মাইনাসে প্লাসে মাইনাস, এই প্লাস মাইনাসের ব্যাপার তো জানি আমি, পারিস। মাঝখানে মাইনাস, 4 আর 3 গুণ করলে 12, আর মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে ওই মাইনাস এই মাইনাস প্লাস। যাদের এইসব প্লাসে মাইনাসে সর্বনাশ হয়ে আছে বেসিক ম্যাথসে, তাহলে আমাকে ছোট্ট করে বলিস কমেন্ট, আমি হাইড করে দেবো, কেউ দেখতে পারবে না, চিন্তা করিস না, আমি তোকে এই বেসিক ম্যাথসও শিখিয়ে দেবো। চল কে বার করছি, তাহলে কে বার করছি, তাহলে কে কে ঢাকো, যাকে বড় করবা তাকে ঢাকে দেবা। তাহলে কে কে ঢাকো, তাহলে কি গুণ করবো? আই আর জে গুণ করবো। তাহলে কোন দিকে? ডান হাত, 3 দুগুণে 6, 4 ছক 24, মাঝখানে সবসময় মাইনাস, তাহলে এই মাইনাস প্লাস 24। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার যোগ বিয়োগ কর। 9 আর 6 কত হয় রে ভাই? 9 আর 6 কত হয়? 15 আই ক্যাপ। 12 আর 2 কত হয় রে ভাই? 10, তাহলে মাইনাস 10। এটা কত হয়? 4, 24 আর 6 কত হয় রে ভাই? 30। ক্লিয়ার? একদম ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। ওকে আচ্ছা আচ্ছা শোন, এখান থেকে কি কমন যাচ্ছে? 5 কমন যাচ্ছে দাদা। 5 কমন গেলে 2 আই ক্যাপ, না 3 আই ক্যাপ, 3 5 15 হয় না? এই দেখ এই দেখ এই দেখ, 5 কমন নে, তাহলে 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, 5 চলে এসছে দাদা। এখানে 3 আই আছে, এখানে 2 আই আছে, এখানে 6 কে আছে। দেখ এখানে 5 আছে, এখানে কে এর পাশে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এই অপশনটা বাদ। কে এর পাশে কত আছে? 6, তাহলে এটা বাদ। জে এর পাশে কত আছে? 2, তাহলে এটা এটা এমনি বাদ, আবার দেখছিস কেন? আচ্ছা এইখানে জে এর পাশে 3 আছে, তাহলে এখানে 2 আছে, বাদ। এটা দেখ জে এর পাশে 6 আছে, এখানে কত? 2 আছে, তাহলে এটাও বাদ। তাহলে এটা উত্তর। দাদা বুঝতে পারলাম না এটা কি করলে। শোন মনা, শোন, এই যে তুই বলছো দাদা এখানে 5 ছিল, এখানে 3, এখানে 2, এখানে 6, দাদা এটা তো অ্যান্সার মিললই না, তা কি করে করলে? আরে মনা আমি তোকে শিখালাম যে এখানেই কি করে অ্যান্সার বার করবি, এখানেই কি করে বার করবি। এরপরে আর একটা স্টেপ আছে, কি বলেছিল? একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। একক ভেক্টর বের করতে গেলে কি করতে হয়? একটু আগে শিখালাম, একটু আগে, এই এর আগের কোশ্চেনটাই। এটার আবার স্কোয়ার করতে হবে না নিচে, এরকম ভাবে স্কোয়ার করতে হয় না? তো ওই স্কোয়ারটা আমি আর করিনি, কারণ কি আমার এখানেই অ্যান্সার বেরিয়ে গেছে, কে এর পাশে 6 আছে, তাহলে এখানে 6, জে এর পাশে -2 আছে, -2, মানে 3 আছে, এখানে 3, তাহলে আবার স্কোয়ার করার, যোগ করার, বিয়োগ করার কি দরকার? ডেসক্রিপশন বক্সে এটার পুরো সলিউশন দেওয়া আছে, তুই দেখবি ওটা। এরপর আরেকটু 2-3 লাইন করতে হবে, স্কোয়ার, যোগ, বিয়োগ। অনেকে বলে সেমিস্টার সিস্টেম সর্বনাশ করে দিচ্ছে, আমি এমসিকিউ কোনটা হবে বুঝতে পারছি না। আরে এটা কি কঠিন লাগলো? ওকে চল লাস্ট আমরা কোয়েশ্চেন করব, যেটার জন্য আজকের ভিডিওটা, যেটা হচ্ছে সমান্তরাল হলে কি করব। এতদিন তো বুঝলাম দাদা লম্ব হলে কি হয়, হ্যাঁ লম্ব ভেক্টর হলে কি হয়, উপাংশ কি করে বার করে, একক ভেক্টর। সমান্তরাল হলে কি হবে?
আচ্ছা ধর একটা জিনিস বুঝিয়ে দিই, তারপর কোশ্চেনটা করাচ্ছি। ধর একটা ভেক্টর দেওয়া আছে, কি ভেক্টর দেওয়া আছে দাদা? দাদা ভেক্টরটা দেওয়া আছে আই বি জে সি কে। আর একটা ভেক্টর দেওয়া আছে দাদা এক্স আই ওয়াই জে আর জেড কে। বলেছে যদি শোন 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 যদি বলা থাকে এ আর বি পরস্পর সমান্তরাল, পরস্পর কি রে? সমান্তরাল, পরস্পর কি? সমান্তরাল। পরস্পর কি রে ভাই? সমান্তরাল। তাহলে দাদা কি করব? দেখ খুবই সিম্পল ফান্ডা, খুবই সিম্পল ফান্ডা। হ্যাঁ অনেক কিছু হয়, এটাকে তোমরা ডট প্রোডাক্ট দিয়ে করতে পারো। কি বলেছি? ডট প্রোডাক্ট। দাদা ডট প্রোডাক্ট মানে বুঝি না। শোন তুই আমার রিল দেখেছিস? পুটুলি গুণের রিলটা দেখেছিস ভাই? পুটুলি পুটুলি গুণ মানে ডট প্রোডাক্ট, ঠিক আছে? ডট প্রোডাক্ট। অত কিছু আমরা বড় করতে যাব না, আমাকে এমসিকিউ করতে হবে, লিমিটেড সময় অ্যান্সার দিতে হবে। দেখ কি করব। আই জে জে কে কে, আমি কি বলেছি? যার যার তার তার। আই এর পাশে কত আছে? এক্স। আয়ের পাশে কত আছে? এ। আয়ের পাশে যেটা আছে ওই দুটোকে ভাগ করে দেয়, এক্স বাই এ। জে এর পাশে কে আছে? ওয়াই। জে এর পাশে কত আছে? বি। তাহলে ওয়াই বাই বি। কে এর পাশেও সেম, জেড বাই সি। এটা করে দে, তোর অ্যান্সার বেরিয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবি, আগে তুই এক্স ওয়াই জেড লিখেছিস, তারপরে এটা লিখেছিস। তুই ভুল করে এটা করে দিস না। ফার্স্ট একটা এক্স বাই এ করলি, পরেরটা বি বাই ওয়াই করলি, তারপর একটা সি বাই জেড করলি, হবে না, উত্তর মিলবে না। এক্স ফার্স্টে যেটা লিখেছিস পরপর লিখবি, এক্স ওয়াই জেড। মানে ফার্স্টে এক্স যদি লিখিস তাহলে পরে একটা ওয়াই লিখতে হবে, জেডই লিখতে হবে। ফার্স্টে একটা এক্স, তারপর একটা বি, তারপর। ক্লিয়ার? চল কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা দেখ, বুঝতে পারবি এটার ক্ষমতা তুই কোয়েশ্চেনে বুঝবি। কোয়েশ্চেনটা দেখ, ওপরে শো হচ্ছে স্ক্রিনের ওপরে, আর তোর ওপরে কেন হবে? আমার ভিডিওর ওপরে শো হচ্ছে দেখ। কোয়েশ্চেনটা আমিও একবার টুকে নিই চল। এই হচ্ছে তোর কোয়েশ্চেনটা দেওয়া আছে, ঠিক আছে? ওই দেখ ছোট্ট করে নিচের দিকে, স্ক্রিনের নিচের দিকে দেখ, এখনো কোয়েশ্চেনটা শো হচ্ছে, কিন্তু যদি আমার লেখা ফ্রন্টটা না বুঝতে পারিস ওইটা দেখ। ক্লিয়ার? দেখ এ আর বি, লাস্ট লাইন পর ভাই, প্রথম থেকে কোয়েশ্চেন পড়তে যাস না, যেটা বলছি শোন। ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, এই সমান্তরাল বলেছে রে, সমান্তরাল বললেই তুই কি করবি রে? কি করবি তুই বল, কি করবি? একটু আগে লিখলাম এ বাই এক্স বি ওয়াই বাই, তাই না? দেখ এটা কি করবি, দেখ কোন দুটো ভেক্টর? এই একটা ভেক্টর দেওয়া আছে, এই যে একটা ভেক্টর দেওয়া আছে দাদা, আর এই একটা ভেক্টর দেওয়া আছে দাদা। দাদা এখানটায় 2 4 আর এখানে কেউ নেই, মানে 1 আছে। এখানে এ বি, এখানে 2 আছে। তারপর কি? এ আর বি এর মান বার করতে হবে, আর এ আর বি দিয়েছে অপশনে। চল করি। এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। দেখ 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 আমি বোঝানোর জন্য লিখছি, তুই এত কিছু লিখবি না, তুই জানিস তুই এত কিছু লিখবি না। আমি এই ভেক্টরটা আবার লিখে দিচ্ছি নিচে বোঝানোর জন্য, তুই লিখিস না কিন্তু পরীক্ষায়, সময় চলে যাবে রে, সময় চলে যাবে। এই দুটো ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টর দেওয়া আছে দাদা। এবার কি করবো দাদা? এবার আমরা কি করবো দাদা? দেখ ফার্স্টে এটা আছে, তারপর এটা আছে, কি করবি? এ আর বি বার করতে হবে। তাহলে ওপরে কি হবে? কোনটায় এ বি আছে? এই যে এটাই এ বি আছে, তাহলে এই জিনিসটা ওপরে লিখবো আর এই জিনিসটা নিচে লিখবো। এটা মানে কি দাদা? এটা মানে কি? দেখ আই এর পাশে এ, আই এর পাশে 2, তাহলে আই এর পাশে এ মানে কি? ওপরে এ, আই এর পাশে 2 মানে 2 ইকুয়াল টু, দাদা কি আগে আমি এ লিখে ফেলেছি, তার মানে এটাই লিখতে হবে। জে এর পাশে বি, দাদা বি নেই, মাইনাস আছে, তাহলে মাইনাস। এই তো শিখে গেছিস, যা থাকবে সেটা লিখবি, সাথে যদি মাইনাস থাকে মাইনাস লিখে দিবি, মাইনাস। নিচে কি লিখবো দাদা? দাদা জে ছিল, তাহলে জে এর পাশেরটাই লিখবো, দাদা জে এর পাশেরটাই লিখবো -4।
ইকুয়াল টু, আচ্ছা কে এর পাশে 2 আছে না, -2 আছে দাদা, এর পাশে কিউ নেই, আরে কেউ না থাকলে 1 আছে, কেউ না থাকলে 1 আছে, সাথে মাইনাস আছে, মাইনাসটাও দিয়ে দিলাম। দাদা এই মাইনাসগুলো কি কোনো কাজে লাগছে না, এই মাইনাস উঠে গেল, এই মাইনাস উঠে গেল, তাই না? আচ্ছা দাদা এইটা কি আর কিছু করতে লাগছে, এটা তো এটাই শর্টকাট, এইটা আর এইটা সমান সমান লেখ। দেখ তুই যখন এ বার করছিস এ, তখন মাঝখানে বি কোনো কাজের না, তোর আর লাস্টে 2 আছে, জাস্ট এখানে এ বি সি ডি নেই, শুধু 2 আছে, নিচে 1 আছে। তোর আর যার মধ্যে রিলেশন তুই আর ওই থাকবি, বাকি থার্ড পার্সন বাইরে। তাহলে এই জিনিসটা পাশাপাশি লেখ, a/2 ইকুয়ালস টু 2/1। তাহলে 2 দুগুণ কত হয় রে মানা, 4, কোনাকুনি গুণন। তাহলে এ 4 এসছে, তাহলে এটা আছে 4, এটা আছে 4, এই দুটোর মধ্যে অ্যান্সার। তারপর দাদা আমি বি এখন বার করবোই না, বিকজ এখানে তো সবগুলো প্লাস, তাহলে মাইনাসে উত্তর আসবে না, তাহলে এটাই উত্তর। এমনি ওইটাই আসছে b/4, 4 দুগুণ 8। বোঝা গেল? এরকম সমান্তরাল দিলে তুই কি করবি আজকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এরকম সমান্তরাল দিলে যেটা তোকে বার করতে দিয়েছে ওটা উপরে, সেটা অন্য ভেক্টরটা নিচে, ক্লিয়ার? আচ্ছা আমি এখানে 4 দিয়ে দিই, আর এখানটায় তোকে আমি প্লাস দিয়ে দিই, আর এখানটায় তোকে আমি +3 দিয়ে দিই। তাহলে বল এ আর বি এর মান কত, এটা বার করে রাখিস তুই, এগুলো অপশন না, নিশ্চয়ই আমি চেঞ্জ করলাম তাহলে অপশনও চেঞ্জ হবে, তুই এটা বার করে দেখিস বাড়িতে, এটা হোমওয়ার্ক থাকছে। ডেসক্রিপশন বক্স, পিন কমেন্টে এগুলোর আরেকটু কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোর সলিউশন দেওয়া আছে, দেখে নিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভেক্টর আজকেই মনে হয় শেষ, আর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, সব ধরনের কোয়েশ্চেন হয়ে গেছে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবো এবার আমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কি টপিক দেখা যাবে। চল টাটা।